এই সরকার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি যে অন্যায় অবিচার করছে। আমাদের প্রতিবেশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ৭৫ বয়স ঊর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, ইশাককে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে রাজনীতির অধিকার দিচ্ছে না। এটা জাতির জন্য অনেক দুর্ভাগ্য। এবং উপজেলা নির্বাচনগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে আওয়ামী লীগের যে আগে যে ভোটারের একটা সংখ্যা ছিল তার নেমে 5% চলে আসছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য এখনও সময় আছে। আপনারা সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার চেয়ারের মায়া ত্যাগ করে দেশকে ভালোবাসুন, দেশের প্রতি সম্মান দেখান, দেশের প্রতি শ্রদ্ধা দেখান। আপনারা বিদ্যুতের দাম বৃদ্ধি করেন, এরপরে গ্যাসের দাম বৃদ্ধি করেন, এরপরে তেল গ্যাসের দাম বৃদ্ধি করেন। মানুষ এখন অনাহারে দিন যাপন করছে, কর্মসংস্থান নাই। এটা কিসের আলামত? এটার আলামত খুব খারাপ। অবিলম্বে যদি আপনারা জাতীয়ভাবে এই সমস্যার সমাধান না করেন, গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে। তখন ইতিহাসের পাতায় আপনাদের নাম ঘৃণিত আকারে লেখা থাকবে। অবিলম্বে যারা টাকা পাচার করে তাদের ব্যাপারে আপনারা নীরব। মুক্তিযোদ্ধাদের আপনি জেলে নিচ্ছেন, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আপনারা জেলে কারাবন্দি করছেন। আর দেশের যারা টাকা লুটপাট করছে এদের ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নাই। এটা বড় দুঃখজনক ঘটনা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন এদেশের বীর মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতা সংগ্রামের প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। উনি সারা বাংলাদেশে জনতার মেয়র হিসাবে পরিচিত। আপনারা জানেন যে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেভাবে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল, যার কারণে আজকে এই স্বৈরাচারী সরকারের অনুসরণে আজকে আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। একের পর এক হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই স্বৈরাচারী সরকারের প্রতিবাদ জানাই। পাশাপাশি এই সরকার আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সদস্য সচিব রকিল আলম মজনু এবং আমাদের ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা নবীউল্লাহ নবীর বিরুদ্ধে শতাধিক মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করে যাচ্ছে। একের পর এক তারা কারাভোগ করে বের হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই। এই স্বৈরাচারী সরকার বেনজির আহমেদদেরকে সৃষ্টি করেছে। এই স্বৈরাচারী সরকার আজিজ গংদের সৃষ্টি করেছে। তাদের অবৈধ সম্পত্তি বৈধতা দেওয়ার জন্য এই বাজেটে কালো টাকা সাদা করার জন্য 15% রেখেছে, আর হালাল ব্যবসার জন্য 30% কর নির্ধারণ করেছে। এর মধ্যে প্রমাণ হয় এই স্বৈরাচারী সরকার জনগণের সরকার নয়, মুক্তিযোদ্ধার সরকার নয়। এই স্বৈরাচারী সরকার হলো মুনাফেকের সরকার। এই স্বৈরাচারী সরকার হলো ভারতের দ্বারা নির্বাচিত সরকার। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, এই স্বৈরাচারী সরকারকে বিদায় ঘণ্টা বাজার জন্য জনগণ ইনশাল্লাহ অচিরেই রাস্তায় নেমে আসবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরাও ঢাকা 5 আসনের জনগণ নবীউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে রাজপথে আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডেমরা থানা বিএনপি, যাত্রাবাড়ি থানা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।